আমাদের পেছনের বাড়িটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের কয়েক মাস আগে উনার বাবা আব্দুল্লাহ উনি ইন্তেকাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই ঘরটাতে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা। আর আরেকজন নারী ছিলেন যেই নারীর কথা আমরা অনেকেই জানি না। তিনি ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, উনার একজন দাসী। পরবর্তীতে উনার মায়ের দাসী হন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর উনাকে যারা কুলে নেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উনার দাদা আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিব তাকে কুলে নিয়ে আমরা এখান থেকে যদি দেখতে পাই এখান থেকে কাবাগরের দূরত্ব ২০০-৩০০ মিটার দূরে হবে। সে এখানে কাবাগরে নিয়ে যান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যেই নামে তাকে চিনি মুহাম্মদ, এই নামটা রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো এই ঘরটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান যারা করান তাদের মধ্যে অন্যতম ছিলেন আমরা অনেকেই হালিমা রাদিয়াল্লাহু আনহা তাকে চিনি। কিন্তু আরেকজন ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরবর্তী প্রায় ২১ দিন বা ওই সময়টাতে যিনি দুধ পান করান তার নাম ছিলেন সুয়াইবা। উনি ছিলেন আবু লাহাবের দাসী এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর পাশাপাশি আরো কয়েকজনকে দুধ পান করান। যার ফলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই হওয়ার মর্যাদা লাভ করেন। তাদের মধ্যে একজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তো এই বাড়িটা হলো সেই বাড়ি যেই বাড়িটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই বাড়িটাতে আল্লাহ রাসূলের শৈশব কাটে, উনার যৌবন কাটে, উনার কৈশোর কাটে এই বাড়িটাকে কেন্দ্র করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেটা ছিল বলা হয়ে থাকে এই বাড়িটা থেকেই উনি হিজরত করেন। এইখানের বাড়িটাতে রেখে যান আলী রাদিয়াল্লাহু আনহুকে। যে ঘটনাটা আমরা জানি সেই ঘটনাটা ছিল এই বাড়িটাকে কেন্দ্র করে এবং এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫৩ বছর এই অংশটাতে কাটে। যেটা ছিল আমরা যে পেছনে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই বাড়িটা কয়েকদিন আগেও এটা হলুদ কালারের ছিল এবং আমরা লাস্ট টাইম যখন উমরাতে আসলাম তখন দেখলাম এটা হলুদ কালার, এখন সেটা সাদা কালার। অর্থাৎ অনেকেই এই বাড়িটাকে হলুদ কালারের বাড়ি বলেই চিনেন। কিন্তু এখন যখন আপনারা আসবেন তখন দেখবেন যে এই বাড়িটার কালারটা এখন সাদা কালার করা হলো। আ আমরা দাঁড়ায় আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে এবং এইটা পৃথিবীর ইতিহাসের যদি আমরা বলি কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী যেই নবী এই বাড়িটাতে জন্মগ্রহণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।